আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ নবম শ্রেণীর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব নবম শ্রেণীর আমি কোনো আগন্তুক নই বিগত ক্লাসে যে কবিতাটা পড়েছিলাম সেই কবিতাটার মূল ভাব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমি কোনো আগন্তুক নই আহসান হাবিবের লেখা এই কবিতাটির মূল ভাব নিয়ে আমরা আলোচনা করব। এখন এখানে দেখো রয়েছে, আমি কোনো আগন্তুক নই কবিতার মূল ভাব। বাংলাদেশের একজন প্রখ্যাত কবি আহসান হাবিব এর দু হাতে দুই আদিম পাথর নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলিত হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এদেশের পশু পাখি, গাছপালা, নদী নালা, দিন রাত্রির শোভা সবকিছুই সে সৌন্দর্যের অনুষঙ্গ। বাংলার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অভ্যাগত বা পর্যটকরা ছুটে আসেন এখানে। তবে কবি এমন কোনো আগন্তুক নন। তিনি এদেশের প্রকৃতির মাঝে জন্মেছেন। এদেশের প্রকৃতির সব উপাদান যেমন তার চেনা, তেমনি প্রকৃতিও তাকে চেনে। এটা তার অহংকার যে তিনি এদেশেরই সন্তান। মূলত বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এই কবিতার মূল প্রতিপাদ্য। এই ছিল আমাদের আগন্তুক কবিতা। এই কবিতাটার মূল ভাব খুব ছোট্ট করে লিখেছি এবং একটা দুইটা ভিন্ন রকম শব্দ চয়ন করেছি, যাতে করে এই মূল ভাবটি তোমাদের কাছে হৃদয়গ্রাহী হয় এবং এটার মানটা একটু ভালো হয়। তো আশা করি তোমাদের এই মূল ভাবটি খুব ভালো লাগবে পড়তে এবং এটা তোমাদের অনেক কাজে আসবে, যেহেতু আমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে। বিশেষ করে বার্ষিক পরীক্ষা যেটা হবে সেই বার্ষিক পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে। তো সেই লিখিত পরীক্ষায় কবিতার মূল ভাব অবশ্যই থাকতে পারে। তো সেই জন্য এই মূল ভাব যেগুলো আমরা পড়েছি বা পড়ছি বা অতীতে পড়ে এসেছি সেইগুলো খুব ভালো করে তোমরা পড়ে নিবে, পড়ে রাখবে এবং সেভাবে প্রিপারেশন নেবে, যাতে করে কবিতার মূল ভাব আসলে তোমরা খুব সহজেই সেটি লিখতে পারো। তো আশা করি তোমাদের এই মূল ভাবটি খুব কাজে আসবে। তো এ পর্যন্তই ছিল আজকের এই ছোট্ট ক্লাসটি। ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, যার যার মতো করে চমৎকারভাবে প্রিপারেশন ও সেই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।